এবং শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ 11 কোটি টাকা ছাড়করণ করা হয়েছে। আমি ডিসি ময়মনসিংহকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার প্রেজেন্সের কারণে আমি এগ্রি করেছি টু পে 1,23,35,534 টাকা শুধুমাত্র রোড ফ্যাশন নামক তাকে চেক দিয়ে দেওয়া হয়েছে বিজেএমই এর যিনি রিপ্রেজেন্টেশন তার কাছে। আশা করি আজকে বা কালকের মধ্যে এই টাকাটা আজকেই এই টাকাটা চলে যাবে সন্ধ্যার মধ্যে এই রোয়ার ফ্যাশন তাদের কাছে। আবার বলছি, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি কাল রাত 12টা পর্যন্ত সচিবের সাথে টেলিফোনে ছিলাম। ওনাকে আমি বলছি আমি 1 পয়সাও দেবো না। তো পরবর্তীতে যখন বললেন যে কিছু লোক কমিটি রেসপন্সিবিলিটি নিয়েছে, সেই কারণে আমি এগ্রি করেছি রোয়ারকে এটা দেওয়ার জন্য এবং বিজেএমকে লোন দেওয়া হয়েছে। বিজেএমইকে আমি কিন্তু কোনো দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলের এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে ফর হিজ ক্রিমিনাল অফেন্স। আপনি এটা দিয়েছেন? হ্যাঁ, এটা অলরেডি হুলিয়া জারি করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। এবং নাম হচ্ছে শেখর এমপি ছিলেন, সাইফুজ্জামান শেখর, মাগুরা না কোথায় কি জানি, কিন্তু তার ফ্যাক্টরি তো এখানে ভালুকাতে তার ফ্যাক্টরি, রোয়ার ফ্যাক্টরি। এবং শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলের জন্য করা হয়। কারণ উনি এসব ফেলে থেকে চলে যাবেন, তার শ্রমিককে ফেলে থেকে চলে যাবেন, তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন। আর এই সরকার, আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টা ফেস করছি এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে। 25শে মার্চে সবার যে সিদ্ধান্ত অনুযায়ী টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড তারা গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন। এটা বোধহয় বাংলাদেশে এর আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। তিনি গাড়ি বিক্রি করেছেন না বাড়ি বিক্রি করেছেন? গাড়ি বিক্রি করছে এবং স্যার এখন তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। আমরাও আশা করছি যে উনি সুস্থ হবেন তাড়াতাড়ি। আমি অলরেডি সচিব মহোদয়কে বলছি খবর নিতে যে উনি যাতে পরিচর্যা ভালো হয়, যিনি গাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে শ্রমিকের বেতন দিচ্ছেন। মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ 11 কোটি টাকা ছাড়করণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তরফ থেকে। তাদের বলে টাকা পয়সা তাদের আছে কয়েকটি ব্যাংকে, 2টি ব্যাংকে বোধহয় তাদের টাকা আছে, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় দেওয়া হয়েছে। তো ওই গ্রুপ তাদের আশা করি তারা ঈদের আগে পয়সাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে মাহমুদ জিন্স, তাদের 2টি প্রতিষ্ঠান। স্টাইল ক্রাফট অ্যান্ড ইয়াং ওয়ান বিডি লিমিটেড বেতন ভাতাদি পরিশোধের জন্য মালিক শ্রমিকদের নিয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে আজ একটি সভা হয়েছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।